ঘড়িতে বাজে 5:45। তোমরা হয়তো ভাবছো এত সকাল সকাল আমি ভিডিওটা অন করেছি মানে কোনো স্পেশাল দিন আছে। হ্যাঁ, আজকে কিন্তু ভীষণ একটা স্পেশাল দিন। মানে 1 বছর অপেক্ষা করি আমরা এই মাসটা আসার জন্যে। মানে আমরা বৈশাখ মাসের আজকে প্রথম মঙ্গলচণ্ডী পুজো। তো সেটার জন্য সকাল সকাল উঠেছি। আর আজকে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের পুজো করতে আসবে সকাল 7টার দিকে। তো সেই জন্য 5টার দিকে উঠে গেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছে? আশা করছি ভীষণ ভালো আছে। আমি কিন্তু অনেকটা ভালো আছি। তো আমি স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। মা কিন্তু আমার আগে এসেছিলো, মা ওদেরকে জোগাড় করছে সাইডে। তো আমি সবার প্রথমে এসেই ঠাকুরকে স্নান করিয়ে নিলাম ভালো করে। তো তারপরে এই যে নতুন জামাটা কিনেছিলাম, তো এটা এখনও কিন্তু ঠাকুরকে পরানো হয়নি। তো ভাবলাম পরানো হয়নি তো থাকুক, একবারে মঙ্গলচণ্ডীর দিনই পরাবো। তো এই মঙ্গলচণ্ডী মায়ের জন্য কিনেছিলাম এই হলুদ কালারের একটা ভালো সুন্দর শাড়ি, মানে ঘাগরা বলা চলে এটাকে। এটা কিনেছিলাম, আর একটা রয়েছে, তো সেটা আমি আগে পরাতাম, ওটা খুলে রেখে এটা পরালাম নতুন একদম। আর এটা দেখছি পিছনটা এত ছোট, ফিতেটা যে বাঁধাই যাচ্ছে না। তাই মাকে বললাম যে ফিতেটা এত ছোট। মা বলছে তাহলে সুতো একটু লাগিয়ে নে। তো সুতোটা লাগিয়ে নেব। আর এদিকে রয়েছে মা লক্ষ্মী। তো মা লক্ষ্মীরও কিন্তু নতুন জামা এনেছি, দুজনেরই নতুন জামা এনেছি, দুজনকে সুন্দরভাবে সাজাবো আজকে। তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, কী করছি তো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর আমরা মঙ্গলচণ্ডীর দিন কি খাই সবই কিন্তু শেয়ার করব। আর আমরা এই বৈশাখ মাসে সবটাই কিন্তু মঙ্গলচণ্ডী করি, আর জ্যৈষ্ঠ মাসে সবগুলোই করি। কেউ আছে যে বৈশাখ মাসে সবগুলো করে, জ্যৈষ্ঠ মাসের একটা করে বাদ দিয়ে দেয়। কারণ আমাদের বাড়িতে অনেকজন কিন্তু মঙ্গলচণ্ডী পুজো করে আমাদের বাড়িতেই। ওরা সবগুলো কেউ আছে যে জ্যৈষ্ঠ মাসের লাস্টেরটা করে, কেউ আছে জ্যৈষ্ঠ মাসের প্রথমেরটা করে বাদ দিয়ে দেয়। বাট আমরা সবগুলোই কিন্তু করি, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস পুরোটাই সবগুলোই করি আমরা। তো তোমরা দেখি যতটা পারবো আমি প্রতি এই সপ্তাহে শেয়ার করব। আর আমরা আজকে কিন্তু শুধু ফলমূল দিয়েই কিন্তু পুজোটা করব। আর আমরা যে লাস্ট মঙ্গলচণ্ডী, যেটা জ্যৈষ্ঠ মাসের লাস্টে হয়, সেই দিন কিন্তু আমরা ভোগ দিয়ে মায়ের মঙ্গলচণ্ডী পুজো করব। তারপরে কিন্তু আমরা খেতে পারবো ভোগটা। তো চলো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরোটা দেখো অ্যান্ড সঙ্গে থেকো। তো মাকে জামা টামা পরানো রেডি। এখন কিন্তু এই দেখো আমার কিন্তু আলপনা দেওয়াও হয়ে গেছে, এখানে আলপনা দিয়েছি সুন্দর করে। আর এখন মাকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজাবো। আর দেখতেই পাচ্ছ এখনও ঘট বসানো হয়নি, আজকে কিন্তু ঠাকুরমশাই এসে ঘরটা বসাবে। আর এদিকে সব মা রেডি করে দিয়েছে, এদিকে যা লাগবে। আর এইদিকেও সব রেডি, মা সাইডে সব জোগাড় করে দিচ্ছে, বললাম আগেই। আর আমি এদিকে ভেতরে করছি। তো আজকে যে ঘরটা বসবে সেটা কিন্তু লাস্ট মঙ্গলচণ্ডী, মানে জ্যৈষ্ঠ মাসে যে লাস্টে মঙ্গলচণ্ডী পুজোটা হয়, তো সেই দিনই কিন্তু বিসর্জন দেওয়া হয়। তারপরে আবার নতুন করে নতুন বছরে বসানো হয়। তো বন্ধুরা, মাঝখানে কিন্তু আমি সোনাই এত কান্না করছিল, মানে সোনাইকে ছেড়ে আমি উঠে গেছি। আর আমি উঠলে পরে ও জাগনা হয়ে যায়, তো বারবার উঠে যাচ্ছিলো। আর ওকে ঘুম পাড়াতে গেছি, এসে দেখি ঠাকুরমশাই চলে এসছে। আর সবাইও চলে এসেছিলো, যতজন করে মঙ্গলচণ্ডী পুজো সবাইকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে ঠাকুরমশাই 7টার দিকে আসবে। তো সবাই চলে এসেছিলো। দেখতেই পাচ্ছ কতগুলো মঙ্গলচণ্ডী আছে এখানে, অনেকগুলো। তো সবাই চলে এসছে। তো তোমরা দেখবে এখনই যে কত জোর এখানে আমাদের সাথে একসাথে আমরা মঙ্গলচণ্ডী পুজো করি। তো ওইদিকে ঠাকুরমশাই পুজো করতে শুরু করে দিয়েছে। আর এই সাইডে দেখো সবাই কিন্তু বসে আছে, এখানে সবাই আছে, মামি মাসি, মানে আরও অনেক কেউ। এরা সবাই যখন আসে তো ভীষণ ভালো লাগে আমার, এতটুকু সময় ভীষণ সুন্দর লাগে। মানে সবাই মিলে পুজো করি একসাথে, খুব আনন্দ হয়।
চলো পুজোটা করে নিই ফটাফট চটজলদি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে সবাই আমরা আলতা পরে নিচ্ছি। সবাই কিন্তু এইভাবে পুজো টুজো করে আমরা আলতা পরি, ভীষণ ভালো লাগে, মানে খুব মজা হয় আমার এই দিনটা, মানে প্রতি সপ্তাহে সপ্তাহে যে দিনটা আসে আমি ভীষণ মজা হয়। দেখো সবাই মিলে আলতা পড়ছে, আমিও কিন্তু পরে নিয়েছি। তো মা বললো এবারে সবাই প্রসাদ টসাদ উঠাতে, তো মা সবাই চলে যাবে এখন এক এক করে। তো সবাইকে সবার প্রসাদটা দিয়ে দিলাম, এখন আমাদের বাড়িরও প্রসাদটা মাখাবো। তো এই দেখো আমাদের পুজো কমপ্লিট। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রসাদ মাখা কমপ্লিট, এখন সবাইকে প্রসাদটা বেড়ে দিচ্ছি। তো সবাই প্রসাদ টসাদ খেয়ে তারপরে কিন্তু যে যার মতন, মানে সবাই তো বাড়ি চলে গেছে, তাও এক দুজন ছিল, সবাইকে আটকেছি, মানে বললাম যে প্রসাদ খেয়ে যাও। তো ওরা প্রসাদ খাবে, আমরাও খাবো, খেয়ে দিয়ে রান্নার দিকে যাব। তো চলো প্রসাদটা চটজলদি খেয়ে নিই। আজকের মেনু ছিল এই পনির বানিয়েছিলাম, কাজু বাদাম, তারপর চিনে বাদাম, পোস্ত দিয়ে। আমি এই পনিরটা বানাই, ভীষণ টেস্টি হয়। তো এটা তোমার দাদাভাই ভীষণ ভালোবাসে খেতে। তো দুপুরের মেনু ছিল এটা, আর ছিল ছোলার ডাল ঘন করে, আর করেছিলাম সব সবজি দিয়ে একটা ঘন্ট, যেন তোমাদের দাদাভাই ভাত খাওয়া হয়ে যায় আর আমাদের রুটিও খেতে পারি, আমরা এরকম সবজি করি, মানে একবারে দুটো কাজ হয়ে যায়। তো প্রথমে আমরা তরকারিগুলো করে আলাদা করে রেখে দিই, তারপরে কিন্তু সবার লাস্টে ভাতটা করি। তো এটাই ছিল দুপুরের মেনু, আর আমাদের ছিল জন্য রুটি। আর রাত্রেবেলা ছিল গরম গরম ডালিয়া। এই ডালিয়াটা কিন্তু সবাই খায়, মানে ও তোমাদের দাদা ভাই সবাই কিন্তু ডালিয়াটা খায় রাত্রেবেলা। তো সবার জন্যই করি, ডালিয়াটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে, অনেক দিন পর খেলাম, 1 বছর পর ডালিয়া খেলাম। তো ভীষণ ভালো লাগছিল খেতে। তো চলো জলদি আমি খেয়ে নিই, আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।